শুরু করছি আমরা 9-এর 15 নম্বর চ্যাপ্টার, অধ্যায় 15, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। প্রথম ভিডিও আমরা কনসেপশনটা ক্লিয়ার করার জন্য তৈরি করছি, তাতে তোমাদের ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে আলোচনা করব কোনো ফর্মুলা কিভাবে আসছে, সেই ফর্মুলাটার উৎসটা, যাতে তোমার ধারণাটা যাতে পরিষ্কার হয়। তো ত্রিভুজ আর চতুর্ভুজ দুটো বিষয় আছে, আমরা ত্রিভুজ দিয়ে শুরু করছি। প্রথমত ত্রিভুজ আমরা জানি যার তিনটা বাহু থাকবে, এক কথায় তিনটা কোণ থাকবে, আমরা তাকে ত্রিভুজ বলি। ত্রিভুজের ক্ষেত্রফল, অনেক রকম ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে। এরকম অনেকগুলো ভাগ আছে এবং তাদের ফর্মুলাও দেখবে আলাদা আলাদা আছে। সব কিছু প্রত্যেকের ক্ষেত্রফল আলাদা হয় এবং এইগুলোর ধারণা তুমি কি করে পাবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। প্রথম যে আমরা ধারণাটা আসবো, সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা আসছি আগে। তো মনে করে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের উপরে কোথাও একটা বিন্দু দিলাম, মনে করো ই ই বিন্দু, আর আমি এটার সঙ্গে এই দুটোকে যোগ করে দিলাম। যদি যোগ করে দাও তাহলে তুমি পাচ্ছ একটা ত্রিভুজ এ বি ই, এ বি ই ত্রিভুজ পাচ্ছ। আচ্ছা, আমরা জানি উপপাদ্য তোমরা করেছো যে কোনো আয়তক্ষেত্র এবং কোনো ত্রিভুজ যদি তাদের ভূমি একই হয়, লক্ষ্য করো এই আয়তক্ষেত্রের ভূমি কোনটা? এবি। আর এই যে ত্রিভুজটা এবিই, এর ভূমি কোনটা? নিশ্চয়ই এবি। দুজনের একই ভূমি এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগল বলতে একই সমান্তরালে অবস্থিত। তার মানে আয়তক্ষেত্রের মাথাটাও ডিসিতে আছে, আর এই যে ত্রিভুজটা আছে এর মাথাটাও ওই ডিসি ওপরে একটা বিন্দুতে আছে ই। তার মানে আয়তক্ষেত্র এবং ত্রিভুজ দুজনেরই মাথাটা একই, মাথা এবং পা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। যেহেতু এটা আয়তক্ষেত্র তাই এটা তো সমান্তরাল হবেই, তাই একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এবং এর থেকে তুমি একটা ফর্মুলা নিশ্চয় পাও যে যদি কোনো আয়তক্ষেত্র এবং ত্রিভুজের ভূমি একই হয়, যেমন এটা একই আছে, এরও ত্রিভুজেরও ভূমি এবি, সমান্তরিকেরও ভূমি এবি, তাহলে এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। যেমন দেখো এবি আর ডিসি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, মানে মাথাটা একই, পাটা একই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সব সময় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। যদি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 40 বর্গ সেন্টিমিটার হয়, এটি যদি 40 স্কোয়ার সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল তার অর্ধেক 20 বর্গ সেন্টিমিটার হবে। সামান্তরিক বা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে ভাষাটা আমি লিখতে পারি যে যেহেতু এরা একই ভূমি এবং এই যে সামান্তরিক আয়তক্ষেত্র বলছি, আমরা আয়তক্ষেত্র টেনেছি, আয়তক্ষেত্র এবিসিডি এবং ত্রিভুজ এবিই একই ভূমি এবি, দেখতে পাচ্ছ দুজনের ভূমি একই এবং একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল এবি সমান্তরাল ডিসি, এর মধ্যে অবস্থিত, তাহলে তুমি লিখতে পারো যে ত্রিভুজ এবিই সমান এবিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ আয়তক্ষেত্র এ বি সি ডি
এটা উপপাদ্য আছে তোমাদের, একই সমান্তরাল যুগল এবং ভূমি একই হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল এই পুরো সামান্তরিকটার অর্ধেক, হাফ অফ সামান্তরিক ABCD। এরপর এই যে এইটা আছে হাফ অফ সামান্তরিক ABCD, এই সামান্তরিক ABCDর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য কোনটা? AB DC, আর প্রস্থ কোনটা? BC AD। তাহলে এর যে ক্ষেত্রফল ABCD, এর ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে দৈর্ঘ্য কোনটা? AB, যে কোনো একটা মান লিখবে, ইন্টু প্রস্থ, প্রস্থ কোনটা যেটা লিখবে, আমি BC লিখছি, হয়ে গেল ক্ষেত্রফল AB ইন্টু BC, AB ইন্টু BC। তাহলে তুমি কি পেলে? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ অফ আয়তক্ষেত্র ABCD, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ AB ইন্টু DC, সরি AB ইন্টু BC। এবার তুমি এখানে একটা জিনিস দেখো, এই যে BCটা আছে, আয়তক্ষেত্র মানে কি? লম্ব, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হতে বাধ্য। আচ্ছা, আমি এইখান থেকে একটা লম্ব টেনে দিলাম, ত্রিভুজটার একটা লম্ব টানলাম, ত্রিভুজটার লম্ব টানলাম, তার মানে এটাও 90 90। তাহলে BC যা, যেহেতু আয়তক্ষেত্র বটে সমান্তরাল, BC যা হবে EDO, ABCDEF নাম দিলাম, BC যা হবে EF তাই হবে। আমি আয়তক্ষেত্রটা বাদ দিয়ে আমি ত্রিভুজটা আসতে চাইছি, তাহলে BC না লিখে তার বদলে EF করে দাও, তাহলে হাফ ইন্টু AB ইন্টু EF, BCর জায়গায় আমি EF করে দিলাম। এইবারে দেখো তুমি ফর্মুলাটা কি পেলে। কিন্তু একটা কথা, এটা কিন্তু 90 ডিগ্রি হতে হবে, এটা কিন্তু হেলে থাকলে চলবে না, 90 ডিগ্রি যেন হতেই হয়, কারণ এই 90 ডিগ্রি আছে, এর সমান দৈর্ঘ্য শুধু 90 ডিগ্রি হবে। যদি তোমার এটা হেলে যায় তাহলে দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে যাবে, যার জন্য এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্য 90 ডিগ্রি হতে হবে। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, এত তুমি কি পেলে? ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AB, AB মানে কি? ভূমি, আর EF মানে কি বটে? উচ্চতা। তার মানে এতএব ত্রিভুজ, এবারে লক্ষ্য করো যে ত্রিভুজ ABE এর ফর্মুলা কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। লক্ষ্য করো, এটা এবিটা ভূমি, উচ্চতাটা হলো EF, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বাস, তাহলে তুমি দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তুমি কি পাচ্ছ? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিভাবে আসছে সেটা হলো একটা থিওরি, এইভাবে আসছে। বুঝতে সময় লাগতে পারে, বোঝাতে আমার সময় লাগতে পারে, কিন্তু মন দিয়ে বুঝবে এবং প্রত্যেকের ধারণা পরিষ্কার যাতে হয় তার জন্য আমি ভিডিওটার প্রয়োজনে বড়ও করছি, কিন্তু ধারণাটা পরিষ্কার করবে যাতে ঠিক মতন বুঝতে পারো এগুলো। এরপরে আসছে আমরা এর পরের বিষয়টাতে, ক্ষেত্রফল হয়ে গেল একটা ত্রিভুজের। এরপর আমরা আসছি সমবাহু ত্রিভুজে। একটু সমবাহু ত্রিভুজ, প্রথমে আমরা ত্রিভুজকে নিয়ে চললাম, সাধারণ ত্রিভুজ, আসছি সমবাহু ত্রিভুজ। একটু বড় করে করি ত্রিভুজটা। সমবাহু ত্রিভুজ, মনে করো নাম দিলাম ABC, সমবাহু ত্রিভুজের। তাহলে সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু সমান, AB সমান BC সমান CA, AB সমান BC সমান CA। এবারে এর কি কি ফর্মুলা হয় সাধারণত? তো সমবাহু ত্রিভুজের আমি দুটো ফর্মুলা সাধারণভাবে, তিনটা ফর্মুলা হয়, একটা হচ্ছে পরিসীমা, একটা হচ্ছে ক্ষেত্রফল, এবং একটা হলো উচ্চতার ফর্মুলা। তো পরিসীমা তো সবসময় সব ক্ষেত্রে সহজ। পরিসীমা বলতে তিনটে বাহুর যোগফলকে বোঝায়, সেটা যে কোনো ত্রিভুজই হোক না কেন, এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা, তাহলে পরিসীমা হয়ে গেল। তাহলে যদি আমরা পরিসীমায় আসতে চাই, ত্রিভুজ ABC এর পরিসীমা, পরিসীমা মানে জাস্ট তিনটি বাহুর যোগফল, AB প্লাস BC প্লাস
সি এ যা বেরোবে তত একক, এটার একক যোগফল, যার জন্য পরিসীমা কোনো মাথা ব্যথা নাই। আমরা আসছি উচ্চতা, উচ্চতা বার করব। এই ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি হবে? তো আমরা এই শীর্ষবিন্দু এ থেকে লম্ব টানছি বিসি এর উপর, যেটা ডি বিন্দুতে ভূমি স্পর্শ করলো। এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানলাম, যেটা ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে, লম্ব টানছি, ঠিক আছে। এবং একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যদি তুমি এ বিন্দু থেকে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি তুমি লম্ব টানো, তাহলে সেটা ভূমিকে সমান দুটো ভাগে ভাগ করবে সব সময়। তার মানে এইটা যতটা হবে এইটা ততটা হবে, হতে বাধ্য, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ এবং এইটার থেকে তুমি লম্ব টানছো। তার মানে যদি লম্ব টেনে দাও তাহলে এটা কি হবে, বিডি যতটা ডিসি ততটা হবে, বিডি সমান ডিসি হবে। এরপর তুমি কি করবে, আমরা এত লিখতে পারি, যদি বিডি সমান ডিসি হয় তাহলে বিডি সমান হাফ অফ বিসি লিখতে পারি কিনা দেখো। বিডি সমান যদি ডিসি হয় তাহলে বিডি সমান বিসির অর্ধেক, বা বলতে পারি ডিসি সমান বিসির অর্ধেক, যেটা খুশি তুমি এখানে লিখতে পারো। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তোমরা এবারে যদি খেয়াল করো, পিথাগোরাস থেকে পিথাগোরাসের উপপাদ্যে বলা হয়েছে যে কোনো যদি সমকোণী ত্রিভুজ হয়, এই যে তুমি একটা পোর্শন দেখো, যে কোনো মনে করো আমি এই পোর্শনটা দেখছি, এই পোর্শন ত্রিভুজ এবিডি, এটা কি বলে, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের উপপাদ্যে সমকোণী ত্রিভুজ এবিডি যদি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্যে কি বলে, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের নিয়ম। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এবি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এবি স্কয়ার সমান লম্ব এডি স্কয়ার প্লাস বিডি ভূমি বিডি স্কয়ার। আচ্ছা, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। তো ওই যে বললাম যে মেইনলি তোমার তিনটে ফর্মুলা তোমার থাকছে ত্রিভুজে, একটা পরিসীমার ফর্মুলা, একটা উচ্চতা বার করার, আর একটা ক্ষেত্রফল বার করা। তো উচ্চতার জন্য উচ্চতা কোনটা বলে, ত্রিভুজটার এডি বলে, তাহলে আমরা একটু এডিটাকে আলাদা করে নিচ্ছি। তাহলে যদি তোমার এডি বার করার থাকে, কিন্তু উচ্চতা কত, এটা তো উচ্চতা, এডি কত, তাহলে এডি স্কয়ার সমান কত দাঁড়াবে, এটাকে যদি ট্রান্সফার করে দাও, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, যেখানে লিখতে পারো এডি স্কয়ার সমান, এটা ওদিকে ট্রান্সফার করবো, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এডি স্কয়ার বার করলে এবারে এডি স্কয়ার সমান এটাকে এবি স্কয়ার, এবি কোনটা বটে, এটা এবি, এবি মানে একটা বাহু বটে, এবি বাহু বটে। এক কাজ করো, এই যে বাহুগুলো, এইটা কি বলে, পুরোটা এই তিনটা সমবাহু ত্রিভুজ, তার মানে তুমি যদি এটাকে এ ধরো, এটাও এ, আর এই পুরোটা এটাও এ বটে, তিনটে বাহু এ ধরে নিলাম আমরা। তাহলে এবিটাকে আমি এবি না লিখে এ স্কয়ার করলাম, মাইনাস বিডি আছে, বিডি বলতে হাফ অফ বিসি, বিডি বলতে এই পুরোটার অর্ধেক, তাহলে পুরোটার অর্ধেক মানে পুরোটা কত তুমি ধরেছো এ, তাহলে এ বাই 2 লিখতে পারি আমি। দেখে নাও কি বলছো কথাটা, আমি এডি বার করছি, উচ্চতাটা সমান এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার। এখন সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই তো সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এটা এবির জায়গায় এ লিখলাম, আর বিডির জায়গায় পুরোটাতে এ ধরেছো, এর অর্ধেক করে বিডি, তাহলে এর অর্ধেক, বিডির জায়গায় এর অর্ধেক দিলাম। এবারে একটা ব্র্যাকেট তুলে নাও, এ স্কয়ার সমান এ স্কয়ার বাই 4, অতএব এডি স্কয়ার সমান, এটাকে একটা লসাগু করে নিচ্ছি, লসাগু হবে 4, 4 স্কয়ার মাইনাস এ স্কয়ার, 4 স্কয়ার মাইনাস এ স্কয়ার
অতএব এডি স্কোয়ার সমান 3টে a স্কোয়ার বাই 4, 3a স্কোয়ার বাই 4। এবারে স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, এডি সমান স্কোয়ার ট্রান্সফার করে দিলে রুট হবে, তাহলে স্কোয়ার ট্রান্সফার করলাম রুট হয়ে গেল। এবার দেখো 3 রুট উঠবে না, থেকে গেল রুট 3, আর 4টার বর্গ কত হবে 2, আর রুট স্কোয়ারকে খাবে 4 হলো 8। কি পেলে তুমি? এডি সমান উচ্চতা সমান √3/2 ইন্টু এ মানেটা কি বটে? এ মানে বাহু, যে কোনো তিনটে একটাই বাহু একই বটে। তার মানে এত এ উচ্চতা সমান কত পেলে? √3/2 ইন্টু এ মানে কি বটে? বাহু, তিনটে বাহুকে এ ধরেছ। তাহলে এটা একটা ফর্মুলা হলো। তাহলে তুমি খেয়াল করে নাও, সমবাহু ত্রিভুজের পরিসীমা বললে বাহু যুক্ত বাহু যুক্ত বাহু, তিনটে বাহুর যোগফল বা 3 গুণিত বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি বার করতে বলে তাহলে √3/2 ইন্টু বাহু। কি করে পেলাম সেটা আমি ডিটেলসে বোঝালাম, প্রয়োজনে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবে, যদি বুঝতে অসুবিধা হয় ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা আসছি ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করবে। এরপর আমরা আসছি ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করছো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজ বটে এটা একটা, সমবাহুটা তুমি পরে ভাববে। ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা প্রথমে দেখালাম, ত্রিভুজের ক্ষেত্রফল মানেই হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমবারে যেটা দেখালাম আমি। এবার তুমি মানগুলো বসাও, হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত বটে? বিসি, বিসি মানে কি বটে আসলে এ লিখলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাটা এইটা এডি বার করে রেখেছো, এ সম্বলিত রাশিটা বসাচ্ছি, এ হয়ে গেল হাফ ইন্টু ভূমি। কারণ এখন তো তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করছো, তাই সমবাহু ত্রিভুজের ভূমিটা কত বটে? এ বটে, তিনটা বাহু এ ধরেছিলাম, আর উচ্চতাটা তো বার করে রেখেছো √3/2 ইন্টু এ বসালে। এত কত হচ্ছে দেখো, √3 1 √3, আর নিচে 2 2 4, আর এ স্কোয়ার। তার মানে এটা এবিসি। এবার তুমি সমবাহু ত্রিভুজ পেলে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? √3/4 ইন্টু বাহু, এ মানে কি বলে? বাহু, বাহু স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল বার করলে বর্গ কথাটা লিখতে হবে তোমাকে। তাহলে √3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না। এবার আসছি আমরা সমদ্বিবাহু ত্রিভুজে। সমদ্বিবাহু ত্রিভুজের একটু ধারণাটা ঠিক হোক। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ শুরু করছি। সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। মনে করি এই বাহুটা এবং এই বাহুটা সমান, নাম দিয়ে দাও এবিসি। এই সমদ্বিবাহু ত্রিভুজেরও উচ্চতা এবং ক্ষেত্রফল কি করে বেরোচ্ছে তা আমরা দেখব। পরিসীমার তো অসুবিধা নেই, পরিসীমা বলতে বাহুটা প্লাস বাহুটা, এই বাহুটা প্লাস, তিনটে বাহু যোগ করলেই পরিসীমা পাবে, ওটা কোনো ফ্যাক্টর নয়। উচ্চতা আর ক্ষেত্রফল তুমি কি করে বার করবে সেটা আসা যাক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে আমি এবি আর বিসি এসিকে সমান ধরে নিলাম, আর এইটা আমি ধরে নিচ্ছি অসমান বাহুটা। তাহলে এবি এটাকেও আমি এ ধরে নিচ্ছি, তাহলে এটাকেও এ ধরে নিচ্ছি, এবং এই যে ভূমি, ভূমিটাকে আমি বি ধরে নিচ্ছি, এটা আলাদা। তাহলে হিসাবে এবি সমান এসি সমান এ একক ধরে নিলাম আমি, এবি আর এসিকে আমি এ একক ধরে নিলাম। আর এই যে বিসি আছে ভূমি, বিসিটাকে, এটা তো অসমান, কারণ ত্রিভুজটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান হবে, তিনটা হবে না, নিচেটা আলাদা করে দাও। বিসিটাকে আমরা বি একক ধরে নিলাম। আচ্ছা, শুরু করছি এবারে। প্রথম কাজ, শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানো। শীর্ষবিন্দু থেকে যদি আমরা ভূমির উপর লম্ব টানি, নাম দিয়ে দিলাম, যদি এটা লম্ব হয় 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এটা সমদ্বিখণ্ডিত করে। এটা আগে হয়েছে যে যদি লম্ব টানো তাহলে এটা সমান দুভাগে ভাগ করে সমান দুটো খণ্ড হয়। তাহলে সেক্ষেত্রে বিডি সমান ডি
ডিসি হবে নিশ্চয়, বিডি যা ডিসিও তা। আর বিডি বা ডিসি দুটোই এই পুরোটা কত ধরেছি, পুরোটা আমরা বি ধরেছি, বি এর অর্ধেক হবে, তাই বি/2 একক লিখতে পারি। আমি আবার বলে নিচ্ছি, যেহেতু বিডি সমান ডিসি, কারণ এটা লম্ব টেনেছ, দুভাগে ভাগ হয়ে গেল, তাহলে বিডি আর ডিসি এই পুরোটা যদি আমি বি ধরেছি, তাহলে বিডিও বি এর অর্ধেক, ডিসিও বি এর অর্ধেক, তাহলে আমি এটা লিখতেই পারি। এরপর তুমি এটা তো দেখতে পাচ্ছ এটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি পেয়ে গেছো, তাহলে এই দিকটা বা এই দিকটা দুটো সমকোণী ত্রিভুজ, তাহলে আমি যে কোনো একটা দিক নিচ্ছি, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ, এইটা থেকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ এবিডি এর, সমকোণী ত্রিভুজ এবিডি এর পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমাদের তো লম্বটা বার করে আছে, লম্ব, তাহলে এডি সরাসরি ফর্মুলা লিখছি, এডি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস কি হবে ভূমি স্কয়ার। একটু আগে এর আগের অঙ্কটা যেটা হলো, আগের বোঝানোটা ছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতএব লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এইবার তুমি এক কাজ করো, মান বসাচ্ছি, এবি মানে এ বটে, মাইনাস বিডি, বিডি মানে হাফ অফ বি, এটা তো স্কয়ার আছে, এবি হলো এ স্কয়ার মাইনাস বিডি, বিডি মানে হলো বি/2 আর তার স্কয়ার আছে। এরপর এডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কত হলো 2 দুগুণে 4, এতএব এডি সমান স্কয়ারটা ট্রান্সফার করে দাও রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। তাহলে লক্ষ্য করো কি বার করলে এডি, এডি মানে কি বটে এই ত্রিভুজটার উচ্চতা, তাহলে উচ্চতার ফর্মুলা কি বের হলো রুট ওভার বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এক কথায় আমি আরেকবার পরিষ্কার করে লিখছি, এতএব সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান রুট ওভার, এটা কি বলে এ মানে সমান বাহু, সমান বাহু তার স্কয়ার মাইনাস বি, বি মানে কি ভূমি, ভূমি স্কয়ার বাই 4। দেখে নাও, তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে বলো তখন তুমি কি ফর্মুলা লিখবে, রুট ওভার সমান বাহু দুটির সমান বাহুর স্কয়ার মাইনাস ভূমি যেটা অসমান বাহু তার স্কয়ার বাই 4, এটা হয়ে গেল উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। আর একটা কি কথা আছে এখনো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এবারে ক্ষেত্রফল আসছি, এখানে আমি প্রমাণ করছি, এত সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একই নিয়ম চলে, তাহলে এখানে তুমি তাই করো, ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইবারে তুমি সমদ্বিবাহু বলে সমদ্বিবাহুর মান বসাও, কিন্তু দেখো প্রত্যেকটা ত্রিভুজে এইটা কিন্তু কমন, এইটাই আসল উৎস, এর থেকে বাকিটা তৈরি হচ্ছে। তাহলে হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি, ভূমিটা কি ধরেছো বি, তাই নিলাম বি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কোনটা এইটা, এই যে বার করে রেখেছো, আমি ছোটটা এত বড় লিখছি না, এটা লিখছি এডি, তার মানে তুমি কি লিখবে এ স্কয়ার রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। বাস এইটাই তোমার উত্তর, এটাই হলো তোমার ফর্মুলা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বাই 4, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা একটু বুঝিয়ে নিই। মনে করো কোন একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দিয়েছে 5 সেন্টিমিটার, আর যে অসমান বাহু বা ভূমি
দিয়েছে ওটা মনে করো 2 সেন্টিমিটার এবং তোমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে তুমি কি করবে? সমান বাহু এগুলো 5 আর অসমান বাহু ভূমি এইটা হলো 2। তাহলে যদি ক্ষেত্রফল বার করতে বলে তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? হাফ ইন্টু বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, হাফ ইন্টু বি। এবারে সমান বাহুগুলোকে তুমি কি ধরেছো? এ ধরেছো, তার মানে 5 সেমিটা আমরা কি করব? এ সমান 5 সেমি ধরবো, আর বিটা ভূমি বটে, তাহলে বিটা তুমি ধরে নাও কত বলেছো? বিটা 2 সেমি। এত মান যদি তুমি বসাও, হাফ ইন্টু এর জায়গায় কত বসবে? বি এর জায়গায় 2 রুট ওভার বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস এ, এ মানে কত? 5, 5 এর স্কোয়ার বাই 4। এরপর আচ্ছা 2 2 কেটে যাবে, পড়ে রইল 1, 2 এর স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 5 5 25 বাই 4, লসাগু 4 4 4 16 মাইনাস 25, তাহলে মাইনাস 9 বাই 4। এত রুট উঠে যাচ্ছে, 3 বাই 2 মোট দিয়ে দিলাম 3 বাই 2, বা বলতে পারো 1.5 বর্গ একক যা থাকবে বর্গ ইউনিট। এইভাবে তুমি মান বসিয়ে তুমি ক্ষেত্রফল বা উচ্চতা বার করতে পারবে।